আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফরাদ এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে হাউ টু মেক এ ডব্লিউএইচ কোশ্চেন। কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হয়। একটি মাত্র গঠন প্রণালী জানার মাধ্যমেই ডব্লিউএইচ কোশ্চেন সমস্যার সমাধান করা সম্ভব। চলো শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন জানবো কিভাবে একটি মাত্র গঠন প্রণালীর মাধ্যমে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করা যায়। গঠন প্রণালীটি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এখন আমরা জানবো ডব্লিউএইচ ওয়ার্ড কি। ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে এই শব্দসমূহকে ডব্লিউএইচ ওয়ার্ড বলে। হোয়াট কি, হু কে, হোয়াই কেন, হোয়ার কোথায়, হোয়েন কখন, হুইচ কোনটি, হাউ কত, কেমন কিভাবে। ডব্লিউএইচ কোশ্চেন গঠনের দ্বিতীয় ধাপে বসে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সমূহ হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাড, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শ্যাল, উইল, মে, মাইট। তার পরবর্তী ধাপে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? যে বা যারা কাজ করে তারা সাবজেক্ট। যেমন আই, ইউ, হি, শি, উই, সীমা, আরিফ ইত্যাদি। ডব্লিউএইচ কোশ্চেন গঠন প্রণালীর চতুর্থ ধাপে আছে মেইন ভার্ব। মেইন ভার্ব কি? মেইন ভার্ব হচ্ছে মূল কাজ। সাবজেক্ট যে কাজ করে তাই হচ্ছে মেইন ভার্ব। তার পরবর্তী ধাপে আছে অবজেক্ট। অবজেক্ট কি? সাবজেক্ট যাকে নিয়ে কাজ করে তা অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করার জন্য প্রথমে একটি বর্ণনামূলক বাক্য দেওয়া থাকবে। ওই বর্ণনামূলক বাক্যে একটা শব্দে বা একাধিক শব্দের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে। যে শব্দের নিচে বা শব্দসমূহের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে ওই শব্দকে বাদ দিয়েই প্রশ্ন করতে হবে, যাতে করে প্রশ্ন করার পরে উত্তরে ওই শব্দটা পাওয়া যায়। চলো তাহলে আমরা এটার অর্থ করি। আই লিভ ইন ঢাকা। আমি ঢাকা বাস করি। শিক্ষার্থীবৃন্দু, ঢাকার নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে যদি আমি ঢাকাকে বাদ দিয়ে দিই তাহলে অর্থটা দাঁড়ায় আই লিভ ইন, আমি বাস করি। এখন যদি আমি বলি আমি কোথায় বাস করি, উত্তর হচ্ছে ঢাকা। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে কোথায় দিয়ে। ডব্লিউএইচ কোশ্চেন গঠনের প্রথম ধাপে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, আর এখানে এই বাক্যের ডব্লিউএইচ ওয়ার্ডটা হচ্ছে কোথায়। কোথায় জন্য আমরা ব্যবহার করব হোয়ার। 2 নম্বর ধাপে হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার। শিক্ষার্থীবৃন্দ, ডব্লিউএইচ কোশ্চেন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার জানা। প্রশ্নে প্রদত্ত যে বর্ণনামূলক বাক্যটি দেওয়া থাকবে সেই বর্ণনামূলক বাক্যে যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে প্রশ্নে ডব্লিউএইচ কোশ্চেনে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। চলো সেটা একটু দেখি। সাধারণত 2 ধরনের বর্ণনামূলক বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না। সেই 2 ধরনের বর্ণনামূলক বাক্য হচ্ছে প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল। এই দুই ক্ষেত্রে সাধারণত অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না। তাহলে আমরা কি করব? যদি বাক্যটি প্রেজেন্ট সিম্পলে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে ডু অথবা ডাজ। আর যদি ফার্স্ট সিম্পলে দেওয়া থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে ডিড। এখন আমরা দেখব বাক্যটি প্রেজেন্ট সিম্পলে আছে না পাস্ট সিম্পলে আছে। আমরা কিভাবে বুঝবো প্রেজেন্ট সিম্পলে না পাস্ট সিম্পলে? সেটা নির্ভর করবে মূল ভার্ব যেটা, মেইন ভার্ব যেটা, সেটার উপরে। এখানে প্রদত্ত মূল ভার্বটা হচ্ছে লিভ, বাস করা। মনে রাখতে হবে একটি ভার্ব 3টি রূপ ধারণ করে। ভার্বের ফর্ম বা রূপ হচ্ছে 3টি। এই 3টি রূপের মধ্যে প্রথম রূপটা হচ্ছে প্রেজেন্ট,
এর পরবর্তী রূপটা হচ্ছে ফার্স্ট। এর পরবর্তী রূপটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্মে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ফার্স্ট ফর্মে যদি কোনো ভার্ব থাকে সেটা হচ্ছে ফার্স্ট সিম্পল। সাধারণত আমরা কোনো শব্দের মূল অর্থটাকেই প্রেজেন্ট মনে করব, যেমন লিভ বাস করা, মূল শব্দটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম হচ্ছে লিভ। যেমন ওয়ার্ক কাজ করা, মূল শব্দটা, এটা ফার্স্ট হচ্ছে ওয়ার্ক। আরো বলতে পারি গো যাওয়া, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মটা, এটা ফার্স্ট হচ্ছে ওয়েন্ট। এভাবে যখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে দেখব তখন বুঝবো যে সেটা প্রেজেন্ট সিম্পল, আর ফার্স্ট ফর্ম যদি থাকে তাহলে বুঝবো যে সেটা হচ্ছে ফার্স্ট সিম্পল। তো এই বাক্যে লিভ দেওয়া আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এজন্য বাক্যটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলে থাকলে অক্সিলারি হিসেবে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। কখন ডু হবে, কখন ডাজ হবে, এটা খুবই সহজ একটা বিষয়। যখন আমরা দেখব ভার্বের সাথে এস বা ইয়েস আছে তখন অক্সিলারি হিসেবে ডাজ ব্যবহার করব, আর ভার্বের সাথে যদি এস বা ইয়েস না থাকে তাহলে অক্সিলারি হিসেবে ডু ব্যবহার করব। তাহলে আমাদের দ্বিতীয় ধাপের যে অক্সিলারি ভার্ব, সেই ক্ষেত্রে এই বাক্যের ক্ষেত্রে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই এবং বাক্যটি প্রেজেন্ট সিম্পলে আছে এবং ভার্বের সাথে এস বা ইয়েস নেই, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে বসবো ডু। গঠন অনুসারে তৃতীয় নম্বর ধাপে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আছে এখানে আই, তাহলে আমরা আই এর পরিবর্তে ইউ বসাবো। মনে রাখতে হবে সাবজেক্ট যদি আই দেওয়া থাকে প্রশ্ন করার সময় আই এর পরিবর্তে ইউ হবে। মাই যদি দেওয়া থাকে মায়ের পরিবর্তে ইউর হবে। তাহলে সাবজেক্ট আই দেওয়া আছে, আই এর পরিবর্তে ইউ। 4 নম্বর ধাপে আছে ভার্ব। এখানে ভার্ব আছে, মূল ভার্ব আছে, লিভ বাস করা, লিভ বসছে, বাড়তি ইন আছে, তারপরে ইন বসানো হয়েছে। তারপর একটা উদাহরণ, মাই ফাদার ইজ এ ডক্টর। ডক্টরের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, ডক্টরকে বাদ দিলে হচ্ছে আমার বাবা হয়, মানে আমার বাবা কি কি হয় কি করে এই জাতীয় অর্থ। তাহলে আমরা যদি বলি কি, তাহলে উত্তরটা আসতেছে ডাক্তার। তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা হচ্ছে কি, কির জন্য আমরা ব্যবহার করব হোয়াট। এর পরবর্তীতে হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব গুলোর কোনোটা দেওয়া থাকে তাহলে আমরা সেটাকেই ব্যবহার করব। এখানে ইজ আছে, ইজ ব্যবহার করলাম। তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, মাই ফাদার ক্ষেত্রে লিখবো আমরা ইউর ফাদার। তার পরবর্তীতে হচ্ছে উই ওয়েন্ট কক্সবাজার লাস্ট উইক। আমরা গত সপ্তাহে কক্সবাজার গিয়েছি। এখানে লাস্ট উইকের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, লাস্ট উইক গত সপ্তাহ। যদি গত সপ্তাহকে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা কক্সবাজার গিয়েছিলাম। তাহলে আমরা কখন কক্সবাজার গিয়েছিলাম এই কথাটা বললে উত্তর আসবে লাস্ট উইক। তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হবে কখন। কখনের জন্য আমরা ব্যবহার করব ডব্লিউএইচ ওয়ার্ড হয়েন। এর পরবর্তীতে হচ্ছে অক্সিলারি ভার্ব। এই বাক্যেও অক্সিলারি ভার্ব নেই, না থাকলে বাক্যটি যদি ফার্স্ট সিম্পলে থাকে ডিড, প্রেজেন্ট সিম্পলে থাকলে ডু ডাজ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, খেয়াল করে দেখো মূল শব্দটা হচ্ছে গো যাওয়া, গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। যেহেতু এখানে ওয়েন্ট দেওয়া আছে, ফার্স্ট ফর্ম দেওয়া আছে, যার কারণে বাক্যটা হচ্ছে ফার্স্ট সিম্পল। আর ফার্স্ট সিম্পলের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হয়, এজন্য আমাদের এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। 3 নাম্বার ধাপ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট উই আছে, আমরা এখানে উই বসাচ্ছি। তার পরবর্তীতে হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব হচ্ছে এখানে ভার্ব হচ্ছে ওয়েন্ট, গিয়েছিল। তো আমি আগেই বলছি মেইন ভার্ব বসবে, ওয়েন্ট শব্দটা গো থেকে আসে, মূল ভার্বটা বসবে, প্রেজেন্ট সিম্পলটা বসবে। যদি এখানে ফার্স্ট সিম্পলও দেওয়া থাকে প্রশ্ন করার সময় মূল ভার্বের প্রেজেন্ট সিম্পল বসবে। তার পরবর্তীতে হচ্ছে অবজেক্ট কক্সবাজার। মাহি প্লেস ক্রিকেট। মাহির নিচে আন্ডারলাইন আছে, মাহিকে বাদ দিলে হচ্ছে ক্রিকেট খেলে। আমরা যদি বলি কে ক্রিকেট খেলে উত্তর আসবে মাহি। তাহলে কে এর জন্য ডব্লিউএইচ ওয়ার্ড হু বসবে। এর পরবর্তীতে হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিয় শিক্ষার্থী বিন্দু, মনে রাখতে হবে যদি প্রশ্ন হু দ্বারা প্রশ্ন হয় তাহলে অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে না, হু তার পরবর্তীতে হচ্ছে অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে না। এর পরবর্তীতে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে মাহি, যেহেতু আমরা মাহিকে নিয়ে প্রশ্ন করতেছি, মাহি আমাদের ডব্লিউএইচ কোশ্চেনের মধ্যে আসবে না। তার পরবর্তী ধাপ হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব হচ্ছে প্লেস, তারপর হচ্ছে অবজেক্ট ক্রিকেট। আই হ্যাভ 5 পেন্স। আমার 5টি কলম আছে। 5কে বাদ দিয়ে আমার কলম আছে, আমার কতগুলো কলম আছে উত্তর আসবে 5। তাহলে কতর জন্য আমরা কোন শব্দ ব্যবহার করব, হাউ। আরেকটা কথা মনে রাখতে হবে, হাউ 3টে অর্থ আছে, কত, কেমন, কিভাবে। হাউ যখন কত অর্থে ব্যবহার হবে
তখন হাউ এর সাথে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন চলে আসবে একসাথে। তাহলে হাউ কত অর্থে ব্যবহার হয়েছে, এই জন্য হাউ এর সাথে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে মেনি, হাউ মেনি, তারপর হচ্ছে নাউন হচ্ছে ফ্যান্স, হাউ মেনি ফ্যান্স। এর পরবর্তী আমাদের ধাপে 2 নম্বর ধাপ হচ্ছে অক্সিলারি ভার্ব। বাক্যে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে প্রেজেন্ট সিম্পলে থাকার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, সাবজেক্ট আই, এর পরিবর্তে হবে ইউ, দেন তারপর হচ্ছে মেইন ভার্ব হচ্ছে হ্যাভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, হ্যাভ আমাদের অক্সিলারি ভার্বে আছে। হ্যাভ, অক্সিলারি, হ্যাভ, হ্যাজ এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে, মূল ভার্ব হিসেবে বসে। যদি বাক্যে আর কোনো ভার্ব না থাকে তাহলে এগুলোকে মূল ভার্ব মনে করতে হবে। আর মূল ভার্ব হওয়ার কারণে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে প্রেজেন্ট সিম্পলে ডু ব্যবহার করা হয়েছে। হি রিডস ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে, ক্লাস 5 কে বাদ দিলে হচ্ছে সে পড়ে। সে কোন ক্লাসে পড়ে, তাহলে আমাদের উত্তরটা চলে আসবো ক্লাস 5। কোন বা কোনটি শব্দের জন্য আমরা ডব্লিউএইচ ওয়ার্ড হুইচ ব্যবহার করব। তার পরবর্তীতে যদি কোন ক্লাস, প্রশ্নের মধ্যে কোন ক্লাস শব্দটাকে নিয়ে আসতে হচ্ছে, এজন্য হুইচ এর সাথে আমরা ক্লাসকে নিয়ে আসবো। তার পরবর্তীতে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে অক্সিলারি নেই আর ভার্বের সাথে এস আছে, এই জন্য এটাকে প্রেজেন্ট সিম্পল, অক্সিলারি ভার্ব হিসেবে বসছে ডাজ। এর পরবর্তী ধাপে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি। এর পরবর্তী ধাপে হচ্ছে মূল ভার্ব হচ্ছে রিড, তারপর হচ্ছে ইন। আর একটা কথা মনে রাখতে হবে, মূল ভার্বের সাথে যখন এস বা ইয়েস থাকবে, প্রশ্ন করার সময় ডাজ বসার কারণে মূল ভার্বের সাথে আর এস বা ইয়েস বসানোর প্রয়োজন নেই। এক কথায় মূল ভার্ব সাথে বাড়তি কোনো কিছু আসবে না, মূল ভার্বটাই আসবে, মূল শব্দটাই আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ডব্লিউএইচ কোশ্চেন বুঝতে পেরেছ।